নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সম্বন্ধে আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তো আমাদের বন্ধুরা সরাসরি রাঁধুনি ও হেল্পার পদে নিয়োগ করানো হচ্ছে। তো সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, এবং এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীকে বাছাই করানো হবে। এবং এখানে তোমার বয়স যদি 18+ হয়ে থাকে, 18+ হলে অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারবে। তো বিশাল সুযোগ, অবশ্যই তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে। তো সম্পূর্ণ দেখবে, আমি তোমাদের এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার করে দেবো, কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, কোথায় নিয়োগ করানো হবে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছোটো বড়ো চাকরি সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের কোন কোন পদে নিয়োগ করানো হয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে পদগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ সুপার পদে নিয়োগ করানো হচ্ছে, এবং এখানে তোমাদের যে আরেকটি পদ রয়েছে রাঁধুনি পদ, এখানে দেখতে পাচ্ছ রাঁধুনি পদে নিয়োগ করানো হচ্ছে। এবং তারপর নেক্সট তোমাদের আরেকটি পদ রয়েছে, যেটা হচ্ছে তোমাদের হেল্পার। তো তোমাদের এই 3খানা পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো একটা অবশ্যই ভালো পোস্ট রয়েছে, তো তোমরা যারা যোগ্য আছো অবশ্যই আবেদন করবে। মেল ফিমেল তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা আমি তোমাদের সাফ বলে দিচ্ছি। তো এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোথায় নিয়োগ করানো হবে, সেগুলো বলে দেবো। তার আগে তোমাদের এখানে বয়স সীমা দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমার বয়স যদি এখানে দেখতে পাচ্ছ সাফ বলে দিয়েছে 18 হতে হবে, ন্যূনতম 18 বছর, 1/7/2024। তো এই তারিখ অনুযায়ী 18 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং তোমার আর বয়সটি উল্লেখ নেই, কত বয়স পর্যন্ত তোমরা এখানে চাকরি করতে পারবে। তো এখানে তোমার যদি 18 বছর হয়ে থাকে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো সম্পূর্ণ তথ্য আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো এখানে, তো তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে। তো তোমাদের এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইন মোডে, ঠিক আছে। অফলাইনের মাধ্যমে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অফলাইনে তোমাদের ভালোভাবে তোমাদের সাদা একটি কাগজে, ঠিক আছে, লিখে তোমাদের সমস্ত ডিটেলস, তারপর তোমাকে নির্দিষ্ট ঠিকানায় মুখ বন্ধ খামে ভরে জমা করতে হবে। তো কোন কী ঠিকানায় পাঠাবে, কোথা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসছে, সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলবো। সম্পূর্ণ তোমরা দেখবে ভিডিওটি, আর শেয়ার করে প্রচুর পরিমাণে ভিডিওটি, ঠিক আছে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো তোমাদের প্রথমে বলে দেবো, এই সুপার পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে বন্ধুরা বয়স কত কী লাগবে। তো এখানে তোমাদের যোগ্যতা বয়স সেগুলো কী কী লাগছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে যে সুপার পদে আবেদন করতে যাও, অবশ্যই তোমার দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা স্নাতক, গ্র্যাজুয়েশন পাস করতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এসব জেরক্স তোমাকে দিতে হবে, উচ্চ মাধ্যমিক মার্কশিট জেরক্স এসব তোমাকে দিতে হবে, এবং স্নাতক পাশের মার্কশিট জেরক্স এসব তোমাকে দিতে হবে, ঠিক আছে। এবং তোমার দেখতে পাচ্ছ বয়স সীমা 25 বছর হতে হবে, ঠিক আছে। 25 বছরের কোনো উদ্দেশ্য মানে বলা রয়েছে, 25 বছর হতেই হবে। এবং এখানে তোমার বয়সটা ক্যালকুলেট হবে 1/7/2024, তো এই তারিখ অনুযায়ী ক্যালকুলেট হবে। এবং এখানে তোমার 6000 টাকা বেতন পাবে পার মান্থ, ঠিক আছে। তো বুঝতে পারলে তোমাদের এখানে বন্ধুরা কোন কোন জিনিসগুলো লাগছে এখানে আবেদন করতে গেলে, এবং এখানে তোমার বয়স এবং তোমার যোগ্যতা কত কী লাগছে। তো অবশ্যই তোমাদের এই বয়সের মধ্যে থাকলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তোমার যে তারপর নেক্সট পদ রয়েছে রাঁধুনি পদ। তো রাঁধুনি পদের ক্ষেত্রে অবশ্যই তোমার দেখতে পাচ্ছ তোমার বয়স হতে হবে 18 বছর, ঠিক আছে। 1/7/2024 এই তারিখ অনুযায়ী 18 বছর হতে হবে, এবং তোমার এখানে 3500 টাকা তোমাকে পার মান্থ স্যালারি পাবে, ঠিক আছে। পরে তোমাদের হয়তো আবার স্যালারি দেবে। তো তোমাদের এখানে বন্ধুরা 3500 টাকা এখন তোমাদের স্যালারি পাচ্ছে রাঁধুনি পোস্টে। এবং হেল্পার পদ যে রয়েছে, সেই হেল্পার পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বন্ধুরা বয়স 18 বছর হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমার দেখতে পাচ্ছ পারিশ্রমিক 2500 টাকা তোমাদের এখানে পারিশ্রমিক দেবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের গেল বেতন, বয়স বলা রয়েছে। তো বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোথায় নিয়োগ করানো হবে। তো বন্ধুরা এখানে তোমাদের সাফ বলা রয়েছে, দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটি সরাসরি উঠে আসছে জলপাইগুড়ি জেলার তরফ থেকে। পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন অধিকারিকের করণ মাটিয়ালি ব্লক জলপাইগুড়ি, ঠিক আছে। তো জলপাইগুড়ির তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। তো তোমরা যারা এই জলপাইগুড়ি থেকে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই তোমার জন্য বন্ধুরা বিশাল সুযোগ। তোমাদের এখানে রাঁধুনি, হেল্পার, সুপার বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করানো হচ্ছে এটা, ঠিক আছে, কোনো স্থায়ী নয়। এখানে বলে দিচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে, কন্ট্রাকচুয়াল বেসিক, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ করানো হবে অস্থায়ীভাবে। তোমরা এখানে তোমাদের স্থায়ীভাবে নিয়োগ করানো হচ্ছে না, ঠিক আছে। তো এটা বলে দিচ্ছে, এবং তোমাদের এটি কোথায় নিয়োগ করানো হবে। তো এই নিয়োগটি করানো হচ্ছে দেখতে পাচ্ছ। এত দ্বারা সকলকে জানা যাচ্ছে যে মাটিয়ালি ব্লকে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত নিম্নলিখিত বিদ্যালয়ে 3টি আশ্রমে হোস্টেলে নির্মিত হয়েছে, ঠিক আছে। সেই আশ্রমগুলিতে তোমাদের নিয়োগ করানো হবে, যার নাম তোমাদের এখানে উল্লেখ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ চালসা গয়ানাথ বিদ্যাপীঠ রয়েছে, মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুল। তো এই জায়গায় তোমাদের নিয়োগ করানো হচ্ছে দেখতে পাচ্ছ। একটি ছেলেদের জন্য ST 20 জন, ঠিক আছে। একটি ছেলেদের জন্য ST 20 জন, একটি মেয়েদের জন্য ST 20 জন। তো এইভাবে তোমাদের ভাগ ভাগ রয়েছে প্রত্যেকটি দেখতে পাচ্ছ আশ্রমে। এবং সুপার একজন সাধারণ, রাঁধুনি একজন সাধারণ, হেল্পার একজন সাধারণ। এবং সুপার এখানে দেখতে পাচ্ছ একটি ছেলে 10 ST 20 জনের জন্য, সুপার একজন সাধারণ, রাঁধুনি একজন সাধারণ, হেল্পার একজন সাধারণ, ঠিক আছে। এবং একটি মেয়ের জন্য ST 20 জন দেখতে পাচ্ছ। সুপার একজন মহিলা, রাঁধুনি একজন মহিলা, হেল্পার
একজন সাধারণ, ঠিক আছে। তো এইভাবে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো বুঝতে পারলে তোমাদের শূন্য পদগুলো এইভাবে তোমাদের ভাগ ভাগ রয়েছে, তোমাদের হোস্টেল ক্যাটাগরি এবং পদ ক্যাটাগরি ওয়াইজ। তো এগুলো তোমরা একবার দেখে নেবে, বিজ্ঞপ্তি ওপেন করে। বিজ্ঞপ্তিটি পেতে গেলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তোমরা যারা এখনও যুক্ত হনি সেখানে এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। ভালোভাবে চেক আউট করে দেখে বুঝে আবেদন করবে, ঠিক আছে। তো এখানে তোমাদের আবেদনপত্রটি কীভাবে জমা করবে, কোথায় জমা করবে সেগুলো বলে দিচ্ছি। তো আবেদনপত্র জমা দেওয়ার স্থান দেখতে পাচ্ছ, আবেদনপত্রটি অবশ্যই তোমাকে একটি খামের মধ্যে সিল অবস্থায়, ঠিক আছে, মাটিয়ালি ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে তোমাকে জমা করতে হবে। তো কী বলছে বুঝতে পারছো, মাটিয়ালি ব্লকের কার্যালয়ে রাখা হয়েছে একটা বক্স রয়েছে, সেই বক্সে তোমাকে জমা করে আসতে হবে। সিল খামের উপর কোনো বিদ্যালয় বা কোনো পদের জন্য আবেদন করছেন তা লিখে দিতে হবে। তো তুমি তোমার যে খাম রয়েছে সেই খামের উপর তুমি কোন বিদ্যালয়ের জন্য কোন পদের জন্য আবেদন করছো সেই পদটা অবশ্যই তোমাকে লিখে জমা করতে হবে সরাসরি। এবং এখানে তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার তারিখটাও বলা রয়েছে, দেখতে পাচ্ছ 3 সেপ্টেম্বর 2024 থেকে, ঠিক আছে। তো 3 সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 12 সেপ্টেম্বর লাস্ট ডেট। 12 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। তো বুঝতে পারলে বন্ধুরা, তোমাদের কোন ঠিকানায় জমা করবে, অবশ্যই মাটিয়ালি ব্লকের কার্যালয়ে তোমাকে জমা করতে হবে। এবং 3 সেপ্টেম্বর থেকে তোমাদের জমা দেওয়া শুরু হয়ে যাচ্ছে এবং 12 তারিখ লাস্ট ডেট। তো এর মধ্যে তোমরা অবশ্যই এখানে জমা করে দেবে, ঠিক আছে। তো তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কোন পোস্টে কীভাবে নিয়োগ করানো হবে সেগুলো তারপর তোমাদের এখানে বলে দেবো। তো বন্ধুরা, এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা দেখতে পাচ্ছ, এখানে সাফ সাফ বলা রয়েছে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী চুক্তিভিত্তিক, ঠিক আছে। সব আমি তো আগেই বলে দিলাম, তোমাদের সমস্ত নিয়োগ এখানে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করানো হবে অস্থায়ীভাবে। নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ কী বলছে, একজন বলছে আবেদনকারী অবশ্যই তোমাকে একাধিক পোস্টে আবেদন করতে পারবে না, ঠিক আছে। যদি আবেদন করো অবশ্যই তোমার আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে, এখানে বলে দিয়েছে বন্ধুরা। অবশ্যই একজন ক্যান্ডিডেট একটা পদে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাকে অবশ্যই কারীকে অবশ্যই আবেদনপত্র কোন বিদ্যালয় বা কোন পদে আবেদন করেছেন তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণ হবে, না হলে তোমরা অ্যাপ্লিকেশনটি তোমাদের বাতিল হয়ে যাবে। এখানেও এটা বলে দিয়েছে সাফ সাফ, অবশ্যই তোমাদের কোন স্কুল বা কোন পদের জন্য আবেদন করছো অবশ্যই সেটা তোমার খামের উপর লিখে দেবে। এবং তোমাদের যে নেক্সট তারপর দেখতে পাচ্ছ কী বলছে, 3 নম্বর শুধুমাত্র সুপার পদের ক্ষেত্রে 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের ইন্টারভিউ হবে। তো বুঝতে পারলে এখানে যে সুপার পদ রয়েছে তার জন্য 100 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং 25 নম্বরের ইন্টারভিউ। এবং তারপর দেখতে পাচ্ছ কী বলছে, রাঁধুনি ও হেল্পারের পদের জন্য শুধু 25 নম্বরের ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো এখানে কী বলছে দেখতে পাচ্ছ, রাঁধুনির যে হেল্পার পদ রয়েছে সেই রাঁধুনি আর হেল্পার পদের জন্য শুধুমাত্র 25 নম্বরের ইন্টারভিউ তোমাকে নেওয়া হবে। তো এইভাবে তোমাদের সিলেকশনটা হচ্ছে। এবং এখানে রাঁধুনি হেল্পার পদের অবশ্যই তোমাকে স্থানীয় হতে হবে। তো রাঁধুনি এবং হেল্পার পদে যে তুমি আবেদন করবে, আবেদনকারীকে অবশ্যই বন্ধুরা এখানে সাফ সাফ বলে দিচ্ছে স্থানীয় হতে হবে, ঠিক আছে। তো প্রমাণস্বরূপ তোমাকে প্রধানের বাসিন্দা সার্টিফিকেট তোমাকে এখানে শো করাতে হবে, তাহলে তোমরা এখানে রাঁধুনি হেল্পার পদে আবেদন করতে পারবে। এবং এখানে সুপার পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে এবং আলাদা কোয়ার্টারের ব্যবস্থা থাকবে তোমাদের জন্য। এবং সুপার পদের লিখিত পরীক্ষা এবং রাঁধুনি হেল্পার পদের ইন্টারভিউ অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে 18/9/2024, ঠিক আছে। তো তোমাদের সুপার পদের যে লিখিত পরীক্ষা এবং রাঁধুনি ও হেল্পারের যে ইন্টারভিউ সেটা তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে 18 তারিখ। তো 18 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে, ঠিক আছে। এবং এখানে মাটিয়ালি ব্লক অফিস থেকে তোমাদের এই আবেদনপত্রটি, এই অ্যাডমিট কার্ডটি গ্রহণ করতে হবে, ঠিক আছে। এবং এখানে তারপর সাফ সাফ আরও উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ, সুপার পদের লিখিত পরীক্ষা হবে 29/9/2024 তারিখে 12টার সময়, ঠিক আছে। বেলা 12টায়, রবিবার সেদিন পড়ছে। মোট 2 ঘন্টা পরীক্ষা চালসা গাইনাথ বিদ্যাপুর চালসা জলপাইগুড়ি এই জায়গায় তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে। এবং তোমাকে 30 মিনিট আগে সেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, এখানে সাফ সাফ বলে দিয়েছে। এবং পরীক্ষা কেন্দ্রে কোনো রকম ইলেকট্রিক গেজেট যেমন মোবাইল, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর এসব তোমাকে নিয়ে যাওয়া চলবে না, ঠিক আছে বন্ধুরা। এসব সাফ সাফ এখানে বলা রয়েছে, অবশ্যই তোমরা এগুলো একবার দেখে নেবে। তো এখানে তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে তোমার রাঁধুনি পদে এবং হেল্পার পদের ক্ষেত্রে দেখতে হচ্ছে 28 অক্টোবর তোমাদের এই ইন্টারভিউটি নেওয়া হবে এবং সুপার পদের ক্ষেত্রে 29 অক্টোবর, ঠিক আছে। তো এইভাবে তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে, তারিখগুলো তোমাদের সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো একবার বিজ্ঞপ্তি তোমরা একবার ভালোভাবে চেক আউট করে নেবে। এবং তারপর নেক্সট তোমাদের এখানেও বন্ধুরা দেখতে পাচ্ছ বলাও রয়েছে, তোমাদের যে সুপার পদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে 100 নম্বরের, তার একটা সিলেবাসও রয়েছে এখানে দেখতে পাচ্ছ। বাংলা বিষয় থাকবে, ইংরেজি, পাটিগণিত, মাধ্যমিক মানের এবং সাধারণ জ্ঞান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নমান, ঠিক আছে, প্রত্যেকটি সাবজেক্ট থেকে 25 নম্বরের প্রশ্ন করানো হবে, ঠিক আছে। নম্বর থাকবে এবং প্রত্যেকটি প্রশ্ন মানে 1 করে। এভাবে তোমাদের টোটাল 100 নম্বর ক্লিয়ার করতে হবে। তো বুঝতে পারলে তোমাদের সিলেবাসটা, এইসব বিষয়গুলি তোমাকে পড়তে হবে সুপার পদের ক্ষেত্রে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের ধরন থাকবে অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপের, ঠিক আছে। প্রতিটি প্রশ্ন মানে 1 করে থাকবে, কোনো বিযোগন্তক মান থাকবে না, ঠিক আছে, কোনো বিযোগজন্ত মান থাকবে না। এবং অবজেক্টিভ প্রশ্নের একাধিক উত্তরে দাগ দিলে তা বাতিল বলে গণ্য করানো হবে। তো বুঝতে পারলে তোমাদের যদি তোমার এখানে 2টি অ্যান্সারে তুমি দাগ করেছো তাহলে তোমার সেই প্রশ্নটি বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ভালোভাবে অ্যান্সার করবে। তো বুঝতে পারলে বন্ধুরা, তোমাদের এই জলপাইগুড়ি জেলার তরফ থেকে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ। এখানে তোমাদের হোস্টেল সুপার পোস্টে নিয়োগ করানো হয়েছে এবং এখানে রাঁধুনি এবং হেল্পার বিভিন্ন পদে নিয়োগ করানো হয়েছে। তো তোমরা যারা এই জলপাইগুড়ি জেলা থেকে আছো অবশ্যই যে জায়গায় আমি ডিটেলস বলে দিলাম, মাটিয়ালি ব্লক
থেকে অবশ্যই তোমাদের জন্য বিশাল সুযোগ, অবশ্যই তোমরা এখানে বন্ধুরা আবেদন করতে পারবে, ঠিক আছে, ছেলে মেয়ে উভয়ে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে অবশ্যই আবেদনটি করে নেবে। আর বাকি যারা আমার ভিডিওটি দেখছো, তো তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমাদের যদি জেলার বা ব্লকের কোনো এরকম চাকরি সম্বন্ধে আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।